সন্দেশখালী কালীনগর ১০৯ নম্বর বুথে আক্রান্ত বিজেপি কর্মী খুকুমণি গোস্বামীর বাড়িতে বিজেপি নেতৃত্ব। বিজেপি করার অপরাধে ভোট পরবর্তী সময় সন্দেশখালীর কালীনগর এলাকাতে ১০৯ নম্বর বুথে আক্রান্ত হন বিজেপি কর্মী খুকুমণি গোস্বামী ও তার পরিবার। এছাড়াও তাদের অভিযোগ, টোটো গাড়ির 4টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজ বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই বিজেপি কর্মী খুকুমণি গোস্বামীর বাড়িতে যান বিজেপি নেত্রী তথা বসিরহাট জেলার বিজেপির ইনচার্জ অর্চনা মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। তাদের পাশে থেকে আইনের সহযোগিতার আশ্বাস দেন অর্চনা মজুমদার। দেখুন, ওখানে পাশাপাশি 3টে বুথ আমরা একটা বড় মার্জিনে বিজেপি জিতেছে এবং সেই রাগটা গিয়ে ওই বুথের যেই কর্মীরা আমাদের দল করে বা দলকে সাপোর্ট করে বা রেখা পাত্রর সঙ্গে ঘুরেছে তাদের ওপর রাগটা গিয়ে পড়েছে। গত 30/6 তারিখে সেই বাড়িতে ঢুকে, মানে এমনিতে তো গালাগালি হুমকি চলছিলই, ওই বাড়িতে ঢুকে একটা বম চার্জ করে। বম চার্জ করার পরে ওরা ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার পরে সব পালিয়ে যায় যে যেখানে আছে। সেই সময় রাত্রিবেলা 11টা-12টা নাগাদ বাড়িতে ঢুকে ভদ্রলোক টোটো চালায়। খুকুমণির স্বামী গোপাল গোস্বামী তিনি টোটো চালান। টোটোর 4টে ব্যাটারি হয়, 4টে নতুন ব্যাটারি আমাকে কাগজ দেখালো, প্রায় 40,000 টাকা মূল্য। 4টেই খুতুরে নিয়ে যায়, টোটোটাকে ভাঙচুর করে, পুরো ঘর বাড়ি লুটপাট করে। তার মুরগি টুরগি ছিল বেশ কিছু, সেগুলো সব নিয়ে নেয়। ভদ্রমহিলার পরনের কাপড় চোপড়, আলমারিগুলো সমস্ত, কাঁসা পেতলের বাসন কোসন সব, একেবারে বাড়িটাকে শ্মশান বানিয়ে দিয়ে ওরা বেরিয়ে যায়। থানায় বলা হয়, থানা পাল্টা খুকুমণির স্বামীর নামে পঞ্চায়েতের প্রধানের যিনি স্ত্রী তাকে গায়ে হাত দিয়েছে বলে উল্টো মামলা হয়। এদের মামলা এফআইআরও হয়, কিন্তু সেই সেকশন এফআইআর আজকে আমি থানায় ওসির সঙ্গে মিট করে তবে আমি সেটা আজকে আদায় করেছি। আমি ইন দ্য মিনটাইম ন্যাশনাল হিউম্যান রাইটসে এবং এর সাথে সাথে আমাদের বা যা যা জায়গায় এসপি এসডিপিও যেগুলো আমাদের আইনি ব্যবস্থা নেবার সেই সব জায়গায় আমি চিঠি লিখেছিলাম। প্রত্যেকটা জায়গা থেকে করে ওইখানে মামলাও হয়েছে, কিন্তু দোষীরা শাস্তি পায়নি। খুকুমণির আর্থিক তছনছ এবং তার পেটের যে রোজগারের একমাত্র রাস্তা টোটো, তার ব্যাটারি কিছু উদ্ধার হয়নি। যদিও পঞ্চায়েতের বাড়িতে ওই ব্যাটারি আছে বলে তারা বলছেন, খুকুমণি বা তার স্বামীরা বলছেন। এইরকম একটা জায়গায় আজকে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে, পুলিশকে বলে লাভ হয় না, কেস করলে কেস চলছে, দেখা যাবে কি করবে সাধারণ মানুষগুলো। শুধু বিজেপি করার অপরাধে তাদের উপর যে ভাঙচুর, লুটপাট, তাদের যে অত্যাচার, হুমকি, এইভাবে ভদ্রমহিলাকে যা মিথ্যাবাদী প্রমাণ, মানে অবস্থা গ্রামের দিকে অত্যন্ত শোচনীয় এবং খুব চিন্তার। সেই জায়গা দাঁড়িয়ে আজকে ওসির সঙ্গে দেখা করলাম, মামলাটিকে তাকে অনুরোধ করলাম যে আপনি মিসিং ব্যাটারি গুলো ফিরিয়ে দেওয়ার জন্য আপনি একটু ইনিশিয়েটিভ নিন। ওসি বলেছেন তিনি দেখছেন, তিনি চেষ্টা করবেন। ওই পর্যন্ত আমরা বিডিওর সঙ্গে দেখা করেছি। স্থানীয় ট্রাইবাল মহিলা প্রায় 50টি পরিবার এসে কান্নাকাটি, তাদের কারুর রেশন নিতে দেওয়া হচ্ছে না, কেটে দেওয়া হচ্ছে, লাল কালি দিয়ে দাগ দেওয়া হচ্ছে, কারুর নানা ধরনের এই শৌচালয় নানা ধরনের অভিযোগ। সেই মানুষগুলোকে আশ্বস্ত করলাম, বিডিওর সঙ্গে দেখা করলাম, করে যা যা করার করেছি। কিন্তু প্রশাসন এবং পুলিশ যদি সক্রিয় না হয়, ইম্পার্শিয়ালি যদি কাজ না করে, পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় বিশেষ করে বিজেপি অধ্যুষিত সনাতনী এরিয়াগুলোতে সাধারণ মানুষ বসবাস করা সত্যিই খুব দুর্বিষহ। রোজ রোজ কলকাতা থেকে নেতারা আসবে না দেখা করতে, এই মানুষগুলো থাকবে এই পুলিশের কাছে, এই বিডিওর কাছে। তারা যদি আন্তরিক না হন, মানুষের যে ধর্ম, সেই ধর্মটুকু তারা, দেশের যে আইন শৃঙ্খলা, সংবিধানে যে অধিকার দেওয়া হয়েছে সেগুলো তাদের না। ওই কি ইন্স্যুরেন্স আছে দেখি করছে, ছোট ছেলে পড়াশোনা করছে, ওই গ্রামে বেশি কাগজদেরকে কে এসেছিল? 10-15 জন এসেছিল। বিকো আছে, কি নাম? বিকো, তারপর পার্থ আছে, তারপরে ওই যে এখানটায় যে দেবপ্রসাদ,
কি ওই চুনু বাবুর নামটা কি? দেবপুরা ভাঙচুর করেছে। ওরাই ভেঙেছে, ওরা ভেঙেছে, এখানে ডিকো দাঁড়িয়ে আছে। ডিকো এখানে দাঁড়িয়ে থেকে এই সামনে দাঁড়িয়ে আছে কোমরে হাতে খালি মানে কিছু গায়ে আবার নেই। বলছে কি বরকে ডেকে বলছে আয় বেরিয়ে আয়, অ্যালবেস্টারের উপরে উঠেছে, উঠে বলছে কি "এই দেখ তো কোথায় আছে", আর ছোট ছেলে খাটের তলা ডুবে আছে আর আমরা পুকুরের ওপারে বসে আছি। থাকলে মানে সেদিন আমাদের মেরে দিত। এখান থেকে বটতলায় নিয়ে চলে গেছে, চাকিয়ে নিয়ে চলে গেছে আমি বললাম আমার বরকে আর ছেলেকে। আবার 4 জন মেয়ে ছেলে এসছে রাত্রে আমার বাড়িতে, এসে বলছে কি আমাকে শিলতাহানি করেছে, এই করেছে, এইসব জামা টামা একা একাই ছেড়ে দিয়েছে। ওরাই বলছে। মেয়েরা দেবপুরাতে পড় এই তো এখানেই সবাই বাড়ি, সাদা ভেঙে নিয়েছে নিজে নিজে আর ডিগোর বাড়ি এখানেই, প্রাক্তন সভাপতি, এখানে ডিগোর বাড়ি। হ্যাঁ প্রাক্তন সভাপতি। এই তো গেল ঠিক এখনই গেল। এখানে গেল। এখন কর্মাধ্যক্ষ বর্তমানে এই ছোড়ন তোর বাবাকে ডাক না।